আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের 20% ভোট এখনো দেশে আছে। আওয়ামী লীগ নিজে নির্বাচন চায়, কারণ তারা ডক্টর ইউনূসের সরকারের সাথে কমপ্লাই করতে পারছে না। তারা ভবিষ্যতে সত্য হবে কিনা জানি না, তারা মনে করছে ভালো হবে। দেশের সেনাবাহিনী নির্বাচন চায়, সেনা প্রধান প্রকাশ্যে নির্বাচনের কথা বলেছেন। বিরাট একটা পাওয়ার সেন্টার। টেকনিক্যালি সেনাবাহিনী সরকারের পার্ট, কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর একটা ডিফারেন্ট সত্তাও আছে। দেশের বিজনেস পিপল, দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ। আমি বিশাল বড় ব্যবসায়ীর সাথে কথা বলে দেখেছি, এবং একেবারে প্রান্তিক ব্যবসায়ীর সাথে কথা বলে দেখেছি, পাড়ায় যিনি মুদি দোকান চালান। আমি দেখেছি প্রত্যেকের ব্যবসার অবস্থা খারাপ। অর্থনৈতিক জিডিপি গ্রোথ এখন 3-এর নিচে নেমে গেছে, কারোই অবস্থা ভালো না। তারা সবাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন চাইছে। আমি আপনাকে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। ফেব্রুয়ারি নির্বাচনের ডেট দেওয়া নিয়ে যখন আমি একটু সন্তোষ প্রকাশ করে আমার ব্যক্তিগত চ্যানেলে একটা ভিডিও করেছি, একজন খুব বড় ব্যবসায়ী নেতা আমাকে বলছেন, আপনি ডিসেম্বর কেন বলছেন না? তো ব্যবসায়ীরা একটা বিরাট পাওয়ার সেন্টার, তারা এটার দিকে চলে গেছে। ব্যুরোক্রেসি মোর অর লেস ইলেকশনের দিকে, জনগণ ইলেকশনের দিকে। এবং এবং জরুরি কথা, বিদেশি কিছু শক্তিও এখানে ইলেকশনের পক্ষে আছে। আপনি যদি দুটাকে পাল্লায় ওজন দেন, দেখবেন নির্বাচন সেই পাল্লায় ওজন দিলে আওয়ামী লীগের নিষিদ্ধ করার সেই পাল্লাতেও বাকি ছিল, মানে সেখানে তো এনসিপি হুট করে জাবি তুলে ফেললো। আসলো কোথা থেকে বিষয়টা? আব্দুল হামিদ চলে গেল দেশের বাইরে সেই মুহূর্তে চিকিৎসার জন্য, মানে রব উঠলো, তিনি পালিয়ে গেছেন, তাকে পালাতে দেওয়া হয়েছে। তারপরে শুরু হয়ে গেল হুট করে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া হোক। তার আগে কিন্তু সেই দাবিটা যে মাঠে খুব জোরালো ভাবে ছিল, বিএনপি বলেছে, বিরোধিতা ছিল না। না, এটা বিরোধিতা খুব বেশি ছিল না। আমি এটা নিজে ইয়ে করতে দেখেছি, এটা বিরোধিতা, এটা কথা মানি আমরা। লজিক্যাল ইলজিক্যাল ইজ এ ডিফারেন্ট ডিবেট। এক বছরও যায় নাই এই দলটা যা করে গেছে, বিরোধিতা হয়নি। আমি ইলেকশনের ক্ষেত্রে বলছি, যারা চাইছে আর যারা চাইছে না, ওজন যদি পাল্লায় দেন, চাওয়ার পক্ষে পাওয়ার ব্যালেন্স মারাত্মক। কিন্তু এখন সরকার যদি কারো কথা মেনে নেয়, কারো চাপে কাবু হয়ে যায়, অন্য চাপে কাবু হতে না চায়, সরকার কি সেটা পারবে না? সরকার কি না, সরকার একটা টাইম বম আছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে ইকোনমি যেদিকে যাচ্ছে, সরকার যদি ইলেকশন আনসার্টেন হয়ে যায়, যদি জানা যায় যে ইলেকশন হচ্ছে না ফেব্রুয়ারিতে, এখানে আমি নোজ ডাইভ দেবো। কিন্তু আমি অলরেডি যথেষ্ট খারাপ, নোজ ডাইভ দেবো, এবং মানুষ রাস্তায় নেমে আসবে। একটা কথা মনে রাখবেন, মানুষ তো এখনই যেভাবে কথা বলছে, বিভিন্ন মানে আমরা সংস্কার বিচারের কথা বলবো। আমি আপনাকে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি খুব রেগুলারলি সিএনজিতে করি, আমি সিএনজি ড্রাইভারদের সাথে কথা বলি যে আপনার এখন ফ্যাপ কেমন। আমি নিজে বুঝি এখন মোড়ে কি পরিমাণ সিএনজি দাঁড়িয়ে থাকে, কতটুকু বার্গেইন করা যায়, এগুলো দিয়ে আমি তার অবস্থা বুঝতে পারি। তারা বলছে তাদের অবস্থা ভালো না। যে মানুষটার আর্নিং কমে গেছে, টিকে থাকতে পারছে না, ও না সংস্কার বিচার টিচার বুঝবে না, ও প্রয়োজনে আবার কেউ নেমে যাবে। সুতরাং সরকার, ইকোনমি যদি খুব খারাপের দিকে যায়, সরকার আসলে শিখতে পারবে বলে আমার মনে হয়। এই জন্য উচিত হবে, হ্যাঁ আমি মানে কিছু কেওস হবে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হওয়া ছাড়া কোনো অপশন নেই। অনেকগুলো যদির কথা আমরা আলোচনা করছিলাম, বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন ইত্যাদি ইত্যাদি। এখন নতুন আরো একটা যদি জুলাই সনদ, এবং সেটির উপর ভিত্তি করেই হতে হবে নির্বাচন, একই রকম বলছে এনসিপি জামাত, দুটি দলই। আমি ডক্টর জাহিদ আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আসিফ মাহমুদ তিনি বলেছিলেন 8ই আগস্টের মধ্যে হবে জুলাই সনদ। অবশ্যই এরকম জুলাই ঘোষণাপত্র নিয়েও আগে বহুত সময় আসছে, সেই সময়টার মধ্যে পারে নাই, পরে হয়েছে অন্তত। এখন এই নতুন আবার যদি যখন যুক্ত হলো জুলাই সনদ, সেটির ভবিষ্যৎ আপনি কি দেখেন? কবে হবে যে জুলাই সনদ? ঐক্যমত কমিশনে তো ঐক্যমত ঠিক অনেক ক্ষেত্রে হচ্ছে না, আবার মৌলিক ঐক্যমত না হলে সেটাও আবার মানবে না, এটাও বলে দিচ্ছে। তাহলে জুলাই সনদটা আসলে ভবিষ্যৎ কি দেখেন? জুলাই সনদ নিয়ে অলরেডি একটা সমস্যা আমি আইডেন্টিফাই করেছি, এটা নিয়ে আমি কথা বলেছি, লিখেছি। সেটা হলো ঐক্যমত কমিশনের কথা ছিল ফ্যাসিলিটেটর হওয়া। তারা সবার সাথে বসবেন এবং যতগুলো জিনিসে একমত হবেন সেটা নিয়ে একটা সনদ হবে, সবাই সাইন করবে। কিন্তু তারা এমন কিছু জিনিস অন্তর্ভুক্ত করছেন যেটা সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার বিএনপি এগ্রি করেনি, এবং তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে। নোট অফ ডিসেন্ট দিয়ে একটা জুলাই সনদ নেওয়ার কোনো অর্থ আমি দেখি না। এবং অন্য যারা আছে তাদেরকেও এটার ব্যাপারে ডক্টর ইউনূসের বা সরকারের দিক থেকে কনভিন্স করা জরুরি ছিল, কারণ ডক্টর ইউনূস নিজে একটা ইন্টারভিউতে বলেছিলেন মাহফুজ আনামের সাথে যে আমরা ফ্যাসিলিটেটর, আমরা কোনো শাসক নেই। সেটাই হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত, আমি একটা জিনিস মনে করি, এই যে জুলাই সনদ, বিচার বা আরো যা যা নিয়ে ইলেকশনের যে একটা আনসার্টেনিটি দেখা যাচ্ছে, এটা আসলে খুব মেজর ইস্যু বলে আমি মনে করি। পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টির সব কথাকে একদম আক্ষরিক অর্থে না নেওয়াই ভালো হবে। আমি মনে করি যে বিএনপি যেহেতু ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করছে, তারা রাজনীতি করে, তারা ক্ষমতায় যেতে চায়, একটা আনসার্টেনিটির অবস্থা তৈরি করে তাদের কেউ কেউ আসলে বিএনপির সাথে বার্গেইন করতে চায় বলে আমি ধারণা করি। যখন এগুলো হবে, তারা বিএনপির সাথে কোনো ধরনের বার্গেইনে যেতে চায়, বিএনপি তাদেরকে ডাকবে, কথা বলবে, তাদের কিছু চাওয়া না পাওয়া আছে সেগুলো নিয়ে করবে। সুতরাং আমি এই সবগুলোকে আসলে খুব শক্তভাবে, তারা এগুলো শক্ত হয়ে বন্ধ হয়ে বসে থাকবে তারা দেখছি না। তারা এটা তাদের একটা হলো রাজনীতির স্বার্থে, যখন
সংস্কার শব্দটার সাথে তো আমাদের এডুকেটেড কনসাস মিডল ক্লাস, আরবান মিডল ক্লাসের এক ধরনের সংযোগ আছে। তো সংস্কার বললে তাদের সাথে কানেক্টেড হওয়া যায়, একই সাথে যে বললাম চাপ তৈরি করা যায়, এইভাবেও দেখতে পারি। সুতরাং এটা খুব আমি অত বড় করে দেখি না। জি, জি, এবং এই একটু জুলাই ঘোষণাপত্র যেটি অন্তত হয়ে গেল, জুলাই সনদের অনেক আনসার্টেনিটির জায়গা আছে, কিন্তু ঘোষণাপত্র হয়ে গেল 5 তারিখে, এটি একটু শুনতে চাই যে সেটির যে প্রতিক্রিয়া, সেটি নিয়ে একটু মূল্যায়ন, একটা ছোট্ট মূল্যায়ন আপনি দেবেন, কারণ এটি নিয়ে ইতিমধ্যে আপনারা কথা বলেছেন বিভিন্ন জায়গায়, আমি শুনেওছি সেই বিষয়ে। তারপরেও একটু শুনবো। এবং এই প্রশ্নটা করতে চাই যে ঘোষণাপত্রের পরে যেটি দেখলাম, জামাত বলল তারা হতাশ, এনসিপি অখুশি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালো যে মানে গণ অভ্যুত্থানপন্থী জনতার আকাঙ্ক্ষা পুরোপুরি উপেক্ষিত হয়েছে, ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন এক পেশে তারাও ইতিহাস বিকৃতি নানার কথা বলছেন। কিন্তু জুলাই ঘোষণাপত্রের যে সব শেষ পয়েন্ট 28 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো। মানে যারা আলোচনায় ছিলেন একসাথে, রাজনৈতিক দলগুলোরই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো না, পুরো বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হলো এই জুলাই ঘোষণাপত্র। ডক্টর সাহিদ, এগুলো আসলে আমরা লিখি, এবং এগুলো আমরা এভাবেই বলি। যেমন ধরুন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, আমরা রাষ্ট্র গঠন করতে চাই। বাংলাদেশে 70 সালের যে নির্বাচন, যখন নৌকায় কলা গাছ দাঁড়ালেও ভোট দিয়ে দেয় বলে বলা হয়েছে, সত্যি তাই ছিল। সেখানে স্বাধীন বাংলাদেশ চাওয়া হয়নি, 6 দফার ভিত্তিতে আমরা একটা স্বায়ত্ত শাসন চেয়েছিলাম। তাতেও 26% মানুষ পূর্ব পাকিস্তানের নৌকায় ভোট দেয়নি, 26%। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নৌকা 74% পপুলার ভোট পেয়েছে, পূর্ব পাকিস্তানের কথা বলছি। তো আমরা যখন আমরা ঘোষণাপত্র বলতে চাই, আমরা কিন্তু সব মানুষের কথাই বলি, এটাই নিয়ে। এবং ওই সময়েও বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল, চীনপন্থী কমিউনিস্টরা তো আছে, জামায়াতে ইসলামী আছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তো একমত হয়নি। কিন্তু আমরা যেহেতু আসলে যেটা দাঁড়ায়, আমরা যখন করি এভাবেই বলি। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি যদি সংখ্যায় বলেন, আমি যদি আলোচনা আনি সংখ্যায় বা তারা জনসংখ্যার কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করছে, সেটা খুবই ছোট। এখন ডিবেটের ব্যাপারে বলছি, আসলে যেটা হয়, এই ডিবেটটা হওয়ারই কথা ছিল। এবং আমি এই কারণেই মনে করি ঘোষণাপত্রটা এত ডিটেইল করাই হয়তো ভুল হয়েছে। সরকার ভেবেছে যত ডিটেইল করবো সবার সবকিছু ঢোকাবো, কিন্তু দিনের শেষে সবার সবকিছু ঢুকবে না। তো কার কাছে কোনটার গুরুত্ব কতটুকু, কেউ একজন ধরুন 18 সালে কোটা মুভমেন্টে ছিল, সেই ওইটা থাকার কারণে তার আবেগ আছে, তিনি চাইবেন এই কোটা মুভমেন্ট ওখানে থাকুক, নিরাপদ সড়ক থাকুক, শাপলা থাকুক, বিডিআর হত্যাকাণ্ড থাকুক। এগুলো সব ঢোকানোর পরও দেখবেন কারো না কারো আরো কোনো একটা মোদী বিরোধী আন্দোলন, এটার কথাও এসছে, সেটাও থাকতে হবে। আমি যদি বলি 71 কথা সব আনা হয়েছে, আমি যদি প্রশ্ন তুলি 71-এর কথা আমরা যখন লিখবো, এই মাটির কিছু মানুষজন যে আমাদের রাষ্ট্র গঠনের পেছনে বিরুদ্ধে দাঁড়িয়েছে, রাজাকার আলবদর হয়েছে, তাদের সেটাও উল্লেখ করতে হবে। ধরুন আমি আমি এটা আমার যদি চাওয়া হয়, তো এই চাওয়াগুলো চলতে থাকে, চলতে থাকবে। এগেইন আমি বলি, এটা হচ্ছে এনারা রাজনীতি করার চেষ্টা করছেন, এবং বিশেষ করে এনসিপি এবং জামাতের ইদানিং এটাকে এভাবে পড়া উচিত, তারা সরকারের বেশ সমালোচনা করতে চাইছেন, বিশেষ করে এনসিপি। কারণ এনসিপির বিরুদ্ধে অভিযোগ যে তারা কিংস পার্টি, এমনকি টিআইবির মতো প্রতিষ্ঠান, ডক্টর ইফতেখারুজ্জামানের মতো খুবই রেসপেক্টেড একজন মানুষ এই ধরনের অভিযোগ সরাসরি করেছেন। যখন করছেন, তারা এখন সরকারের বিরুদ্ধে বেশ উচ্চকিত আমরা মাঝে মাঝেই দেখি, মাঝে মাঝে দেখবো। এটা আসলে ওই তকমাটা গা থেকে একটু সরানোর জন্য এরকম হতে পারে। আচ্ছা, এটা একটা কারণ। আপনি কি একটু বলবেন যে সেই চেষ্টাটা হচ্ছে, আর হলে কেন হচ্ছে? আমরা নাহিদ ইসলামের একটা ফেসবুক পোস্ট দেখলাম, বেশ শক্ত একটা পোস্ট। তিনি এর মধ্যে বেশ কিছু লিখছেন, অনেক কথাই লিখছেন। একটা জায়গায় লিখছেন, এই প্রজন্ম, ইংরেজিতে লিখছেন, যদিও আমি বঙ্গানুবাদ করে পড়ছি, এই প্রজন্ম ইতিমধ্যে 71কে অতিক্রম করেছে। কেউ আর পক্ষে 71 বা বিপক্ষে 71 এই দ্বিমুখী রাজনীতিকে মেনে নিতে প্রস্তুত নয়। 71 ইতিহাসে থাকবে রাষ্ট্রের ভিত্তি হিসেবে, সম্মানের নীতি হিসেবে, কিন্তু আর রাজনৈতিক বৈধতার নিয়ামক হবে না। একইভাবে 47 ইতিহাসে লেখা থাকবে, স্মরণীয় থাকবে, কিন্তু রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবে না, এই হচ্ছে কথা। রাজনৈতিক বৈধতার নিয়ামক হবে না 71, তাহলে কি 24 এখন রাজনৈতিক বৈধতার নিয়ামক? আমি হ্যাঁ, যাই বলেন। হ্যাঁ, বলবেন, কিছু বলে নেন। আপনি বলেন। আমি গত বছর ডিসেম্বরে 16 ডিসেম্বর একটা কলাম লিখেছি প্রথম আলোতে, এই চেষ্টা নিয়ে 24 দিয়ে 71কে ঢেকে দেয়া। এটা ফ্যাক্ট, 24-এ জামায়াতে ইসলামী ছাত্র শিবির তারা ইনভলভ ছিল, বিএনপি বা সব দলই ছিল, তারাও ছিল। এটা হওয়ার সাথে সাথেই তারা একটা চেষ্টা শুরু করেছে 24 দিয়ে 71কে মুছে দেওয়ার। মানে আমি জনাব নাহিদ ইসলামের এই চেষ্টার মধ্যে খানিকটা হলেও ঢোকা দেখে খুবই হতাশ হয়েছে। আমি সেই জায়গায় আসবো। মানে আমরা 71 কেন ইস্যু হবে বা হবে না,
আমাদের 71-এ কি রেজলিউশন হয়েছে? আজও ওই 71-এ মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী, আমি এইভাবেও বলেছি শারমিন, আমি জামায়াতের আমির যখন আহ বলছেন যে আমরা যদি অপরাধ করে থাকি এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে আমরা ক্ষমা করব, আমি এভাবে বলেছি, খেয়াল করুন, ধরে নিলাম তাত্ত্বিকভাবে, আবারও বলছি তর্কের খাতিরে, তারা কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল না, কিন্তু পাকিস্তান মিলিটারি বাংলাদেশে তৎকালীন পূর্ববাংলা হিসেবে যে রকম মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ করছিল, বর্বরতা চালাচ্ছিল, তার পক্ষে আপনি পলিটিক্যালিও থাকতে পারেন না। এটাই গর্হিত অপরাধ, বিভৎস অপরাধ, কিন্তু এগুলোর কোনো রেজলিউশন হয়নি এবং তারা এখন রাজনীতিতে আছে। তাহলে 71 ইস্যু হবে না কেন? হতে হবে, হতে হবে। এবং বাংলাদেশ 71ই আসলে 24কে আমরা, শুধু 24 না, 90, 24 বা আমাদের 2050-এও যদি কোনোদিন একই ধরনের একটা লড়াই হয়, আমরা চাই এই ধরনের লড়াই বাংলাদেশে আর না হোক, আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে স্থায়ীভাবে ঢুকে যাই। সেটা আসলে 71-এর কন্টিনিউয়েশন। আমরা সেই বিখ্যাত আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে কথা বলেছিলাম, যেখানে যেখানে এটা লঙ্ঘিত হবে, আমরা আমাদের স্বাধীনতার সংগ্রাম ছিল, এটা মুক্তির সংগ্রাম ছিল, সাথী মার্চে শেখ মুজিবুর রহমান যেভাবে বলছেন, তবে মুক্তিও তো আসেনি। তো যখনই এটা আসতে থাকবে, মানে যেখানেই ঘাটতি হবে, ওটা ওখানেই থাকবে। এবং এই চেষ্টা মূলত জামায়াতীদের চেষ্টা, এবং জনাব নাহিদ ইসলাম অত্যন্ত পলিটিক্যাল একটা ভুল করেছেন এই ব্যাপারে, তাদের সাথে খানিকটা হলেও অ্যালাইনড। জি, ইটস এ আমি ডিজাস্টার ফর হিজ আমি পার্ট।